মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের কালো মেঘ আর সাইরেনের শব্দ, ঠিক তখন ইরানের রাজধানী তেহরানে দেখা গেল এক অভাবনীয় চিত্র। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান ভয়াবহ সংঘাত, অন্যদিকে ১ এপ্রিলের ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজপথে কয়েক হাজার মানুষের বাঁধভাঙা উল্লাস। যুদ্ধের বিভীষিকাকে তুচ্ছ করে তেহরানের অ্যাঙ্গেলা স্কোয়ারে জড়ো হওয়া সাধারণ মানুষকে বিজয় হিসেবেই দেখছেন। মূলত ১৯৭৯ সালের ঐতিহাসিক গণভোটের বার্ষিকী উদযাপন করতে গিয়ে এই মহা উৎসবের আয়োজন করা হয়। বর্তমান যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও সরকারের শীর্ষ নেতারা, যাদের মধ্যে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অন্যতম, এই সমাবেশে সরাসরি অংশ নিয়েছেন। তেহরানের রাজপথ তখন স্লোগানে স্লোগানে প্রকম্পিত, যেখানে এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে প্রতিরোধের সংকল্প নিয়ে নেমে এসেছিলেন কয়েক হাজার মানুষ। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেখা গেছে বিভিন্ন শহরে মানুষ আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যু স্লোগান দিচ্ছে। পাশাপাশি ধর্মীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সরকারের পক্ষ থেকে এই উদযাপনকে একটি নৈতিক বিজয় এবং শত্রুর বিরুদ্ধে অটল থাকার প্রমাণ হিসেবে প্রচার করা হচ্ছে। যখন সীমান্তের ওপারে যুদ্ধের ডামাডোল, তখন ইরানের এই উৎসব যেন এক ভিন্ন বার্তা দিচ্ছে বিশ্বের কাছে। এই বিজয় উৎসব যেন ইরানের নিজেদের শক্তি প্রমাণের এক বিশাল মনস্তাত্ত্বিক লড়াই। তবে ইসরায়েল যখন পাল্টা ভয়াবহ হামলার হুমকি দিচ্ছে, তখন এই বিজয় উল্লাস কি শেষ পর্যন্ত ইরানের সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদী সংকটের কারণ হয়ে দাঁড়াবে? ধ্বংসের ছায়ার নিচে দাঁড়িয়ে এই আনন্দ মিছিল শেষ পর্যন্ত ইরানকে কোন পরিণতির দিকে নিয়ে যাবে তা সময়ই বলে দেবে। ফারহানা হক, এটিএন বাংলা।